বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমি এসেছি কিছু রমজান মাসের ফজিলত নিয়ে বা কোরআন হাদিসের আলোকে কিছু বাণী নিয়ে। মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, বড় পলাশবাড়ি ইসলামিক হাজির মাদ্রাসা, ঠাকুরগাঁও। দীর্ঘ 1 বছর ঘুরে রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। খোরস আমেজ মাহে রমজান আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়। এই মাসের ফজিলত অনেক, আর এই ফজিলত পবিত্র কুরআন শরীফ ও হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। ফরাসি শব্দ রোজা, আরবি শব্দ হচ্ছে সওম, বহুবচনে সিয়াম। সওম বা সিয়ামের বাংলা অর্থ বিরত থাকা। ইসলাম শরীয়তে সওম হলো আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে নিয়ত সময়ে সাদিকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। দ্বিতীয় হিজরির শাবান মাসে মদিনায় রোজা ফরজ সংক্রান্ত আয়াত নাজিল হয়। ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয় যেভাবে তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা সংযমী হও। সূরা বাকারা আয়াত নম্বর 183। আরো সূরা বাকারায় একটি উল্লেখ আছে। সূরা বাকারা 185 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা আরো বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সেই মাসকে পায় সে যেন রোজা রাখে। মাহে রমজানের ফজিলতের কিছু বাণী তুলে ধরা হয়। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের, যেন তোমরা পরেশগারী অর্জন করতে পারো। আল কুরআন। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকাতের চেয়েও বেশি ঘ্রাণযুক্ত। আল হাদিস। ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন। আল হাদিস। রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়। আল হাদিস। রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করে দেওয়া হয়। আল হাদিস। রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল। আল হাদিস। রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ। আল হাদিস। রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম। আল হাদিস। রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে। আল হাদিস। রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন। আল হাদিস। রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয়। আল হাদিস। রোজা মানুষকে আখেরাত মুখী করে। আল হাদিস। রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। আল হাদিস। রমজান আল্লাহ ও আল্লাহর বান্দার মাঝে নিতান্ত গফল ইবাদত, তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়। আল হাদিস। রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব পূর্ব ট্রেনিং সমিতি। আল হাদিস। পবিত্র রমজানের ফজিলত মর্যাদা সম্পর্কে আল হাদিস। হাদিসের কিতাবগুলোতে অনেক হাদিস বর্ণিত আছে। এর ভেতর থেকে কিছু হাদিস উল্লেখ করা হলো। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। বুখারী ও মুসলিম। অপর এক হাদিসে এসেছে হযরত সাহাব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বেহেশতের 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম রাইয়ান, একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। রোজাদার ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বুখারী ও মুসলিম। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসের রাতে ইবাদত করে, তার পূর্বের গুনাহ সব মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করে কাটাবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। হাদিস শরীফে আরো এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রোজা ছাড়া আদম সন্তানের প্রত্যেকটি কাজেই তার নিজের জন্য, তবে রোজা আমার জন্য। আল্লাহ বলে, আমি নিজেই এর পুরস্কার দেব। রোজা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। তোমাদেরকে রোজা রেখে অশ্লীল কথাবার্তায় ও ঝগড়া বিবাদে যেন লিপ্ত না হয়। কেউ তার সঙ্গে গালমন্দ বা ঝগড়া বিবাদ করলে শুধু বলবে, আমি রোজাদার। সেই মহান সত্তার কসম, যা পরালগত মুহাম্মদের জীবন আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ কস্তুরীর সুঘ্রাণের চেয়ে উত্তম। রোজাদারের খুশির বিষয় দুইটি। যখন সে ইফতার করে তখন একবার খুশির কারণ, আর একবার যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করে রোজার বিনিময়ে লাভ করবে, তখন খুশির কারণ হবে। বুখারী শরীফ। সকলকে এই কথাগুলো শুনে শেষ পর্যন্ত থেকে আমলগুলো করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।